Hey, okay. এটা একটু দেখুন তো সম্পর্কটা ওইখানে দাম দেওয়া আছে 200 টাকা দেওয়া আছে মাটি দেওয়া আছে দাম স্যার আপনার প্রত্যেকটা জিনিসের এমআরপি বসিয়ে দিবেন এবং মেয়াদ দিয়ে দিবেন দেওয়া যাবে না এটা বলা যাবে না ঠিক আছে এগুলো কিন্তু বিদেশি চকলেট ইন্ডিয়া এগুলো বাংলাদেশের দাম কত না আমরা তো এগুলো সব স্টিকার থাকতে হবে আমদানি করতে যেমন এখানে দেওয়া আছে এই যে দেখেন একটা কাগজ এমআরপি ঠিক আছে তাহলে এগুলোতে কোনো কিন্তু এমআরপি নাই একটা এমআরপি নাই এগুলো সব ইন্ডিয়ান রুপি একদম বড় বড় দোকানে এগুলো সব এমআরপি দেওয়া থাকে এরকম করে স্টিকার দেওয়া থাকে আমাদের স্টিকার ওই যে নতুন মাল দিয়ে গেছে তো স্টিকারটা লাগায় না এগুলো আইনের দণ্ডনীয় অপরাধ 1 বছরের জেল 50,000 টাকা জরিমানা হতে পারে বলতে বুঝতে পেরেছেন এই যে বিদেশি চকলেট একটারও কোনো হ্যাঁ মূল্য না ইন্ডিয়ান না এগুলো নাই ইন্ডিয়ান খালি সবই অবৈধ প্রক্রিয়া আসছে এখান থেকে এগুলো ইম্পোর্টারের সিল মার্কেট সব মেয়াদের ব্যবস্থা করতে হবে ওখানে কেক আছে কেকেরও কোনো মেয়াদ নেই ডেট দিতে হবে ডেট দিলে না দিলে হবে না ডেট দিতে হবে আইনে নিষেধ করায় ঠিক আছে আপনার এগুলো ভুল হয়েছে বুঝতে পারছেন মানে মূল দোকানে থেকে হয় না যেখানে হোক যে বিক্রি করে ওই ডিলারশিপ ওই যে নিচে যে রেখেছেন ওগুলো কি খাওয়ার জন্য বিক্রির জন্য ওগুলো হ্যাঁ বাইরে রেখেছেন ওগুলো মেয়াদ দেওয়া আছে এখন মেয়াদ ছাড়া কিভাবে রাখবেন যেমন আজকে আসছে এটা ওই বিচারে আমরা এখানে একটা স্টিকার মারতে হবে তো কতদিন উৎপাদন তারিখ মেয়াদের তারিখ থাকতে হবে না এগুলো আর এখন ওদেরকে বলতে হবে আমাদের এখান থেকে বলে না ভাই করেন ওদেরকে বলতে হবে বললে আমরা আপনাদের যে অনিয়মগুলো হ্যাঁ আইনে নিষেধ করা আছে 1 বছরের জেল হতে পারে 50,000 টাকা জরিমানা হতে পারে আপনার এখানে প্রচুর খাবার দেখছি মেয়াদ দেওয়া নাই কোনো না বুঝতে পেরেছেন এটাকে বলে এবং এই যে বিদেশি খাবারগুলো ফ্যাক্টরি মালিকরা ওরা তো এই যে এটাতে দেওয়া আছে দেখেন এটা ঠিক আছে 110 টাকা ঠিক এরকম এটা থাকতে হবে আপনাকে সতর্ক করে আজকে 3,000 টাকা জরিমানা করলাম এই যে মেয়াদ কোনো মেয়াদ নেই এবং এমআরপি ছাড়া আমরা তো আন্ডার লাইসেন্স মালিক এটা যাই হোক আপনি বিক্রেতা তো আপনাকে এগুলো মানতে হবে আর আমি করতে হবে আপনি কি মালিক ওখানে উনি কে আচ্ছা আমি বলেছি কথা হ্যাঁ আপনাদের কিছু অনিয়ম আছে খাবারের কিন্তু মেয়াদ দেওয়া নাই প্রত্যেকটা খাবারের মেয়াদ থাকতে হবে বেকারি আইটেম হ্যাঁ এটা তো আপনারা জানেন তারপরে এই যে সব বিদেশি চকলেট হ্যাঁ এটাতে আছে ওখানে কেক টেক এগুলোতে যেটা আছে হ্যাঁ এই যে এইসব বিদেশি চকলেট এগুলো এমআরপি থাকতে হবে বাংলাদেশি এমআরপি যেমন এই যে এখানে আছে দেখলাম আমদানি করে ছিল নাই না এগুলো এটাতে আছে সাপ্লাই দেওয়া সিল ফেরা সাপ্লাই নাও কেন হ্যাঁ এই যে এগুলোতে দেওয়া আছে দেখছেন কোন দিলে এরকম থাকতে হবে ফোন দাও যেগুলো সিল নাই কেন এগুলো করা যাবে না আপনি সতর্ক করে 3,000 টাকা জরিমানা করা হবে এটা দেখেন এটা আমাদের প্রোডাক্ট না আমরা বানাই না আপনারাই তো রাখেন সেই জন্যই তো আপনাকে কম জরিমানা করা হয়েছে ডিসিআর লেখুন সারা রমজান মাস আমরা বন্ধ ছিল পুরো রমজান মাস বন্ধ ছিল এক মাস এক মাস পরে খুশি স্যার আমি ছোট দোকান স্যার কথা বলে জরিমানা বেশি হবে আপনাদের অনেক মানবিক বিবেচনা স্যার এগুলো সব আমাদের বেকারি তালুকদার ব্যাপারে বিপুল খুশি না না আমরা একবার যাওয়া ফ্রাঞ্চাইজি আমরা এটা কোথায় এটা এই এভরি ফাইভ টাকাটা দিয়ে আমরা এখন যাবো ওখানে যেখানে অনিয়ম পাই আর স্যার মানবিক বিবেচনা করেন আমরা এক মাস পরে দেবেন আপনার এটা জরিমানা 50,000 হতে পারে এটা আপনাকে 50,000 টাকা আমার সেলি হয় সেই জন্যই সতর্ক করা হলো মানবিক বিষয় স্যার এটা মানবিক দিক বিবেচনা করে 3,000 করা হলো না এখানে আমরা ফ্রাঞ্চাইজি আমরা শুধু কমিশন ভিত্তিক ব্যবসা করি টাকাটা দিয়ে দেন কমিশন ভিত্তিক কতটা দেবেন কম জরিমানা করছে ওই বেনারসি কতটা দেন কারখানা কোথায় আমরা এটা করবো এটা বিপুল প্রসিদ্ধ
আপনাকে তো কমই করছে দোকানে দেখেন 50,000 টাকা মুড়ি খানা করছে। মাদার ফ্যাক্টরি হইতে পারে এখানে কারখানা এখানে কারখানা এমনি থাকবে এমনি থাকবে চেনেন আপনি কারখানা নিজে করবেন তাহলে হবে টাকা দেওয়া আছে না এটা তো 3-4 দিন চলে এটাও থাকতে হবে এটাও 10 দিন 15 দিন থাকতে হবে টাকাটা তাহলে তো প্যাকেট জাত নিলাম প্যাকেট ছাড়া কি আপনি আজীবন চলবে এগুলো চলবে কেন জেনে এটা দিয়ে দিই কাজ করতে হবে কিভাবে আগামী সপ্তাহে এসে আবার তেল করে কি অবস্থা আমাদের বন্ধ রাখবো দেখেন দেখেন বুঝতে পেরেছেন আশা করি কালেকশন হবে ভালো ছিল